আসসালামু আলাইকুম। মনে করছিলাম ২৪শে স্বাধীনতার পর স্বৈরাচারের পতন হয়েছে, দেশটা হয়তো ভালোভাবে চলবে। আমরা প্রবাসীরা ভালো থাকতে পারবো এবং দেশের মানুষ ভালো থাকতে পারবে। আসল কথা হচ্ছে যে কোনো কিছুই হয় নাই। শুধু সরকার পরিবর্তন হয়েছে এটাই। এর ব্যতীত কোনো কিছু হয় নাই। যেখানে যেই কর্মীগুলো নিয়োগ ছিল সরকারি কর্মকর্তা যারা সিন্ডিকেটের সাথে জড়িত, তারা সেইখানে আছে। তাদের কোনো পরিবর্তন হয় নাই। তারা তো তাদের কোনো পতন হয় নাই। হয়তো আওয়ামী লীগের কিছু দালাল ছিল যারা বিভিন্ন খারাপ কর্মকাণ্ডে জড়িত ছিল, তারা দেশ ছেড়েছে। কিন্তু পরবর্তী ধাপে দেখা যাচ্ছে যে বিএনপি এসে যেভাবে উল্টোপাল্টা দেশে খুন খারাপি সহ নানান ধরনের অপকর্মের সাথে জড়িত হচ্ছে এবং চাঁদাবাজি শুরু করে সবকিছুতে কিন্তু বর্তমান বিএনপি ক্ষমতায় না আসে কিন্তু ক্ষমতা দেখাচ্ছে। সো আমি কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠনের সাথে জড়িত না। আমার মূল কথা এটাই যে বাংলাদেশের ২৪শে স্বাধীনতার পরে আমরা মনে করছিলাম যে নতুন করে আবার স্বাধীনতা পেয়েছি, হয়তো দেশের মানুষ ভালো থাকবে, সবাই সুস্থভাবে বাঁচতে পারবে। আসল কথা কিছুই হয় নাই। কেউ স্বাধীনভাবে চুরি করতেছে, কেউ স্বাধীনভাবে খুন করতেছে, কেউ স্বাধীনভাবে ডাকাতি করতেছে, কেউ কিন্তু সিন্ডিকেট করতেছে বিভিন্ন মালামালের। কিন্তু এগুলোর পরিবর্তন আসে নাই কেন? তার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশের আইন ঠিক নেই। এখন আইন যার যার গতিতে চলতেছে, আইনের গতিতে কখনো আইন চলতেছে না। এখন এখন আপনি মনে করতেছেন আপনি এইটা করবেন, আপনাকে আইন কিছু বলবে না, ঠিক তাই হচ্ছে। কিন্তু আগে তো সরকার ছিল এবং আইন তার নিজস্ব গতিতে চলতো। কিন্তু এখন দেশের আইন কানুন দুর্বলতার জন্য দেশে চুরি ছিনতাই সব কিছু বেড়ে যাচ্ছে। চোর ডাকাত যারা ছিল, আসল কথা তারা কিন্তু এখন একটা সুযোগ পেয়েছে যে ২৪শে স্বাধীনতার পরে কোনো দেশে আইন কানুন নাই এবং আওয়ামী লীগের সেই নেতাকর্মী যেগুলা স্বৈরাচারের পক্ষে কথা বলতো এবং মানুষের উপর জুলুম করতো, তারা নেই। এখন এগুলোর প্রতিবাদ করবে কারা? এখন এগুলো যারা প্রতিবাদ করবে তারাই দেশে নেই, আওয়ামী লীগের লোক। এবং যারা বাংলাদেশে যারা আছে এরা বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের সাথে জড়িত, আর এরা এই কাজগুলো করতেছে। সো বাংলাদেশের মানুষ কখনো ভালো থাকতে পারবে না। যেই দেশে ক্ষমতায় আসুক অবশ্যই চাবে সে নিজের পকেট ভারী করতে। কিছুদিন দেখবেন দেশের উন্নয়ন করবে, এটা করবে, নির্বাচনে বলবে আমি এটা করব সেটা করব, এটা করে দিব এটা করে দিব, দেশের প্রবাসীদের এটা করবো, লাস্টে দেখবেন যে ওই শালাই কিন্তু টাকা নে ভাগে। এই কারণে আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ। আমরা চাই যাতে যেখানে মানুষ সতেজ নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারবে, চুরি ডাকাতি ছিনতাই এইগুলোর জন্য না থাকে, মানুষ আতঙ্কের ভিতর জন্য না থাকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি কোনো রাজনৈতিক দলে অঙ্গ সংগঠনের সাথে জড়িত নাই। আমার এই কথাগুলো বলার মূল কারণ হচ্ছে যে ২৪শে স্বাধীনতার পরে মানুষ যেভাবে স্বাধীনভাবে চুরি ছিনতাই করছে, এই জন্য দুই চারটা কথা বললাম। তো সকলে ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।